হ্যালো ফ্রেন্ডস, মৌসুমি রান্নাঘরে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো দেখো, এখানে একটা গোলা রুটির রেসিপি নিয়ে চলে এসেছি, যেটাকে হিন্দিতে ছিলকা বলে। তো এখানে আটা ময়দা মিশিয়ে আমি কিছুটা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, আর 2টো ডিম। তো এখানে দেখো, রসুন আর পেঁয়াজ, আদা, লঙ্কাটা এটা মা কুচিয়ে নিয়েছে। এটা মার রেসিপি, মা এইভাবে করে, খুব সুন্দর লাগে কিন্তু। তো দেখো, আটা আর ময়দাটা যেটা মিশিয়ে রেখেছিলাম তার মধ্যে আদাটাকে একটু ঘষে নিয়েছে, মানে গ্রেট করে নিয়েছে। আর পেঁয়াজ কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি সব দিয়ে দিয়েছে। দিয়ে দেখো, এখানে দিয়ে দিয়েছে ডিমটা ভেঙে দিয়ে দিল এর মধ্যে। তো ডিমটা ভেঙে দেওয়ার পরে এবার ভালো করে এটাকে মেশাতে হবে। তো একটু দিয়ে দিল নুন। তো দেখো, মার এই রেসিপিটা কিন্তু খুব সুন্দর হয় খেতে, মা নিজের মতন করে করে, আমরা একটু অন্যরকমভাবে করি। তো দেখো, এখানে মা দিয়ে দিল কিছুটা মতন জল। আর ফ্রেন্ডস, আমার রান্না যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো। তো দেখো, এখানে দিয়ে দিচ্ছে একটু কাঁচা সর্ষের তেল। তো জল, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ডিম, রসুন কুচি সব কিছু দিয়ে কিন্তু খুব ভালো করে দেখো, আগে হাত দিয়ে কিন্তু এইভাবে মা এই জিনিসগুলোকে ভালো করে মেখে নিচ্ছে। এই যে, তারপরে অল্প অল্প করে জল দেবে আর এটাকে এইভাবে করবে। তো আমিও করি, আমার গোলা রুটি করাটা কিন্তু একটু আলাদা। তো মা করে একদম আলাদাভাবে, তোমরা তো দেখতেই পাচ্ছ কীভাবে মা করে। আর আমি প্রথম যে গোলা রুটিটা করি, কোনো সময় হয়তো একটু প্রথম গোলা রুটিটা উঠতে চায় না ভালোভাবে, কিন্তু মারটা দেখবে কি সুন্দরভাবে ফটাফট উঠে যাবে। তো এগুলো হলো একটা আলাদা টেকনিক, কিভাবে কি করবে। তো মার মতন তো আমরা অত ভালো পারি না, আমার মা কিন্তু আমার থেকেও ভালো রান্না জানে। তো যাই হোক, মার কাছ থেকেই শেখা রান্নাগুলো। তো দেখো কিভাবে কি করছে, খুব ভালো করে কিন্তু আটা ময়দাটাকে ভালো করে একদম গুলিয়ে নিল, সব যে জিনিসগুলো ছিল সব কিছুর সাথে। আর এখানে দেখো, তাওয়া বসিয়ে দিয়েছে, তাওয়াটাকে ভালো করে গরম করে নিয়েছে, আর দিয়ে দিল কিছুটা সাদা তেল। সাদা তেল মানে সয়াবিন তেল দিয়ে এবার দেখো, ওর মধ্যেই কিন্তু এরকম 2 চামচ, মানে 2 হাতা তুলে দিয়ে দিল এই গোলাটাকে। দিয়ে এই যে হাতা দিয়ে দেখো ভালো করে এরকম করে ছড়িয়ে দিচ্ছে, ছড়িয়ে দিচ্ছে এইভাবে। একটু পাতলাও হবে আর খুব সুন্দরভাবে উঠেও যাবে, আর এত টেস্টি হয় খেতে, কি বলবো, খুব সুন্দর লাগে খেতে। তো মা এটা বানাচ্ছিল সকালে টিফিনের জন্য, তো আমি একটু এটাকে ভিডিও করে নিলাম। তো দেখো, এই দেখো কি সহজভাবে কোনো কিছু, কিন্তু আমরা কিন্তু কত এদিক থেকে ওদিক থেকে একটুখানি খুন্তি দিয়ে তুলে তুলে তারপরে তুলি, মা কিন্তু একবারেই তুলে ফেললো। তো দেখো, এইভাবেই কিন্তু মা গোলা রুটিগুলো করে। দেখো কত সুন্দর হয়েছে, চারপাশটা লাল হয়েছে। আর তোমরা যেরকম মানে ভাজাটা খাবে লাল লাল করে, সেরকম করে কিন্তু করবে। দেখো, এই পিঠটা আর একটু ভালো করে ভাজবে। এই দেখো, এই পিঠটা একটু লাল লাল হয়েছে, ওই পিঠটা একটু সাদা আছে, তা একটু ভালো করে এরকম করে ভেজে নেবে। তো দেখো, আমাদের কিন্তু রেসিপি একদম তৈরি হয়ে গেছে। কেমন লাগলো কমেন্টে জানিও।